তোরা তো কিছুই করস না। একটা সমাজে একটা কথা আছে, যার সাথে কেউ কথা বলে না তারে কি বলে? কি করিয়া? এক গরিয়া। কিছু মুসলমান আছে এক গরিয়া। এক গরিয়া যারা, তারা মাজার মানে না। আমরা মাজার চাই কি চাই না? মাজার জিয়ারত চলবে না, বন্ধ হবে। ওলি আল্লাহর পক্ষে কে? ওলি আল্লাহর পক্ষে কে? ওলি আল্লাহর পক্ষে কে? ফাফের কতগুলা সীমা আছে, বেয়াদবিরও কতগুলা সীমা আছে। এখন অনেক মানুষ পাগল হলে ফাবনা ফাটায়, কিন্তু ফাবনা কিছু পাগল গেলে ফাবনাও পাগলখানা হয়ে যায়। খবরদার, আমি প্রশাসনকে এবং সচেতন ব্যক্তিদেরকে খুব আদরের সহিত শ্রদ্ধার সহিত বলবো, মাজারগুলাতে আমরা ছিলাম, আসি থাকবো। আমরা মাজার যিনি আছে তার কদমে চুমা দিই, ফাতিহা ইখলাস দুরূদ শরীফ পড়ে জিয়ারত করি, এটা মাজারের কাজ। আর মসজিদে গিয়ে নিয়ত করে আল্লাহকে সেজদা করি। বলেন আমাদের কোফালের মালিক কে? অনেকে আছে সেজদা বুঝে না, সুমো, এগুলার নাম রাখছি আমি আশ্চর্য মুসলমান। কি মুসলমান? আবু সুফিয়ান আবিদ আল কাদের কথা শুনে মনে মনে রহস্য করতেছ। যাও না, বাবা শাহজাহানের কাছে যাও। শুনেছ সুরমা নদী পার হয়েছে, নামাজের মুসল্লা বিষয় নদীর উপরে। ওই পাওটা এখন মরা না, পাওটা এখনো জিন্দা। যদি লাতি খাবার ইচ্ছা থাকে, নগদ লাতি, যাও মাজারে যাও। যাও না, মুরারবন যাও, সোনারঘাট সিফাসালা নাসিরুদ্দিন বাবা শুয়ে আছে, পূর্ব পশ্চিম। যাও না, উত্তর দক্ষিণ করো, তুমি উত্তর দক্ষিণ হয়ে যাবে। যাও তুমি ভারতে, বোম্বাই হাজি শাহ আলী শাহর মাজারে, যার চতুর্দিকে পানি আর পানি, ঢেউ আর ঢেউ। মাজারে পানি উঠে না, রাস্তা ডুবে না, আল্লাহর ওলি এখনো মাজারে জিন্দা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাইকোর্ট, কি কোর্ট? আমাদের দেশে হাইকোর্ট আছে। হাইকোর্টের মাজারে শুয়ে আছে শরফুদ্দিন চিশতি বেহেশতি। ওখানে যা লেখা আছে আমি তা বলছি, শরফুদ্দিন চিশতি বেহেশতি। যাও না, অনেক হুজুর আছে, দাড়ি আছে, 100 গ্রাম দাড়ি, ফগলের ভিতরে স্বাস্থ্য ভাই, যেটা তো ভাই মেসওয়াক আর তসবিহ আছে, আবার লম্বা লম্বা একটা চুলও আছে। মাজার ভাঙবো, শিরিকদেরকে একবার উৎখাত করবো, যাস না, হাইকোর্ট মাজারে যা, এখনো সময় আছে। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর জিকির করো, নবীর ভালোবাসো, নবীর মোহাব্বত করো, দুরূদ শরীফ পড়ো, আউলিয়া কিরামকে ভালোবাসো, মা বাবাকে ভালোবাসো, দেশকে ভালোবাসো। চিৎকার দিয়ে বলো ঈমান হেফাজতের মালিক কে? আল্লাহ পাক আমাদের সকলকে ওলি বুঝার তৌফিক দান করুক। সব একটু সুন্দর করে করুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা لا إله حسبي رب
قلبي جل الله ما في نور محمد نور محمد نور محمد لا إله سبحان الله لا الله 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 لا إله إلا الله محمد رسول الله যারা নবীর নাম শুনে চুমা দিয়েছেন আল্লাহর হাবিব তাদের ডান হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। উপস্থিত কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানাধীন শাহপুর সেঙ্গাহাট শাহপুর সেঙ্গাহাটি যুব সমাজের উদ্যোগে আজিমুস শান পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 20তম ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2024-এর সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাফেজ কারি শহীদুর রহমান আল কাদেরী, আজকের মাহফিলের প্রধান অতিথি জননেতা মুস্তাফিজুর রহমান মামুন, সভাপতি কি মুজিবুর রহমান মঞ্জুর স্মৃতি সংসদ, আজকের মাহফিলের আলোচক এমন একজন আলোচক যিনি সব অতিথির গুণ, সব অতিথির অবস্থান আল্লাহ তাকে দান করেছেন। বিশ্ববরণ্য ওয়াইস স্পিকার, চিফ গেস্ট, আলোচক, গবেষক, যিনি ওয়াজ করলে মদিনার নবীর রওজা মোবারকের রাস্তা দেখা যায়। আশিক রসুল মাশুক এলাহি হযরতুল হাজ পীর মুফতি মৌলানা মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহিরি, যাকে আমি আমার রুহানি সন্তান হিসেবে আমি স্বীকার করি, তাহিরি সাহেব, বিশেষ করে হযরত মাওলানা হাফেজ কারি জামাল উদ্দিন তাহিরি, খাদেম ফয়জিয়া দরবার শরীফ, অসংখ্য আলেম উলামা, মৌলানা, শিক্ষক, প্রভাষক, টিচার, মাস্টার, সুপার, অধ্যক্ষ, প্রিন্সিপাল, ইমাম, খতিব এবং বিভিন্ন কলেজ থেকে বিভিন্ন চাকরিতে আগত আমার সরকারি বেসরকারি চাকরিজীবী ভাইরা, কলেজ স্কুল মাদ্রাসায় ইউনিভার্সিটি শিক্ষারত ছাত্র বাবারা, বিশেষ করে আজকে এই শাহপুর চেঙ্গাহাটা যুব সমাজের সভাপতি থেকে শুরু করে সেক্রেটারি থেকে শুরু করে সকল সদস্য ভাই বাবারা, পর্দানিসীন অসংখ্য
হাজার হাজার মা বোনেরা, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক আমার যুবক বাবারা, দেশি বিদেশি শ্রোতা আমার ভাই বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কথা বেশি বলবো না, একবারে ছোট্টও না, তবে আমি সময় মতোই আমি মাইক ছেড়ে দেব। কারণ আপনারা জানেন, আমিও জানি মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে। কি হচ্ছে? অনেকে আবার ষোলো আনি খুশি, বৃষ্টি যখন হচ্ছে মাহফিল আর হবে না। এগুলো মারাত্মক খুশি হয়েছে, আর ফেরেস্তার একটা ফাতলা জুতার বাড়ি দিয়ে দিয়েছে। বেশি বেশি বাড়ি নয়, ফাতলা, যেন একটু ঠিক হয়। আবার হাদিস শরীফ পড়েছি, জাহান্নামের জুতাগুলো হচ্ছে আগুনের জুতা, বাটা না। আমরা এখন পাই বিয়ে টিয়েটা কি বাটা, কিন্তু জাহান্নামেরটা বাটা না, ঠাড়ারাও না, আগুন। আর বাড়ি দিবে আর বলবে নবী চিনবিনি, নবী চিনবা? তো তারা বলে চিনবো, দুনিয়ায় পাঠাও। দুনিয়া যাওয়ার সুযোগ নাই, কারণ এখন তোমার নসিবে যদি নবী থাকতো জান্নাতে যাইতা, নবী নেই জাহান্নাম। উচ্চস্বরে বলেন আমরা নবী চাই কি চাই না? প্রথমে আল্লাহ পাকের শুকর, আমাকে আপনাদের পক্ষ থেকে দাওয়াত দিয়েছেন জয়নুল, নাম কি? হুমায়ুন সহ আরও যারা আছে তাদের প্রত্যেককে আমি দোয়া করি, আল্লাহ যেন তোমাদের এই নসিবে তকদিরে মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ার তৌফিক দান করে। আর যারা এসেছেন, আল্লাহ যেন আমাদেরকে মক্কা মদিনা যদি নাও নেয়, আজরাইল দেখার আগে আমরা যেন নবীর চেহারা মোবারক দেখতে পাই। এবং অসংখ্য মা বোনেরা আছে, আল্লাহ যেন মা বোনকে 5 ওয়াক্ত নামাজ পড়ার এবং জান্নাতের নারী সমাজের সরদারনি খাতুনে জান্নাত মা ফাতেমার দোহাই দিয়ে উসিলা করে তারা যেন দোয়া করে, আল্লাহ যেন মা ফাতেমার উসিলায় সকল নারীদের গুনাহ যেন মাফ করে। আজকে আমি এসেছি এখানে 2-1টি কথা বলার জন্য, কারণ আগামী দিন আমার প্রোগ্রাম রয়েছে চট্টগ্রাম, হাটহাজারী, মধুনাঘাট, উরকিচ্চর। এখানে এসেছি, আসলে আমি একটু অসুস্থ, আর চেয়ারে যখন আল্লাহ বসায় তখন সুস্থ। আর আমি পৃথিবীর অনেক রাষ্ট্রে আল্লাহ আমাকে নিয়েছে, কিন্তু আমি বলেছি ও আল্লাহ, আবু সুফিয়ান আবিদ আল কাদরের জীবন প্রাণ নিঃশ্বাস শুধু তোমার জন্য এবং নবীর জন্য। আমার জীবন যাবে, প্রাণ যাবে, আমরা প্রাণ দিব, জীবন দিব, রক্ত দেব, তবু আমরা ঈমান দেব না। বলেন ঈমানের মালিক কে? কবরে যাবেন কি যাবেন না? কে কে যাবেন না একটু হাত তোলেন। কিছু লোকে হাত তুলছে, আশ্চর্য ঘটনা। এরা কবরে যাবে না। কবরে কেন যাবে না একটু মিটিং করি আমরা পড়ে। বলেন কবরে যাব কি যাব না? কবর কয় হাত? বলেন কবর কয় হাত? কদ্দুর গভীর? কবর করার কেউ আছে? হ্যাঁ, একজনে বল। যেভাবে লাগছে 2.5 হাত 2.5 হাত লাগে, বিশ্বযুদ্ধ লাগছে। 2.5 হাত। আর লম্বা কদ্দুর? 3.5। সেখানে পোশাক আসেনি। পুরুষের জন্য 3টি পোশাক, মা বোনের জন্য 5টি। পুরুষের জন্য 3টি, মা বোনের জন্য 5টি। এই 5টি কাপড় পরার আগে ঘরে যেই কোনো জায়গায় তোমার মাউত, তোমার মৃত্যুর আগে তুমি যখন ঘরে অসুস্থ, রাস্তায় অসুস্থ,
অথবা বাড়িতে অথবা বিদেশে, যেখানে তুমি থাকো না কেন, তোমার মৃত্যু প্রাণ নেওয়ার জন্য আসবে মালাকুল মউত। কে আসবে? মালাকুল মউত আসবে। বাবা, তোমাদেরকে অনেক ভালো লাগছে, তোমরা পাগড়ি মাথায় দিয়ে বসেছ। এখানে একটা হাদিস আপনাদেরকে না শুনিলে হয় না। যারা পাগড়ি মাথা দিয়েছে, এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা, নবীজি কি বলছে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা নাকি পাগড়ি মাথা দিয়েছে, আমার সুন্নতকে ভালোবেসেছে, তারা যেন আমি নবীকে ভালোবেসেছে। যারা আমি নবীকে ভালোবেসেছে তারা আর কোথাও যাবে না, তারা আমার সাথে তারা জান্নাতে যাবে। বলে আমরা নবী চাই কি চাই না? তা আমার আপনার মৃত্যু হবে। যুবকরা, মাহফিল করেছ, আগামী দিন অনেকে মাহফিলের পরে ফজর নামাজ না পড়ে ঘুম থেকে উঠে একটা সাক্ষাৎ করবে, বিড়ির সাক্ষাৎ। কে একটু আসতে বলেন না? বিড়ি আসেনি? অনেকে না, আমি সরি, আই এম সরি, বিড়ি না, গুরলিফ। গুরলিফ না বেশন খাবে ভাই, তো বিড়ি খাবে 10টায়, 11:30 তোমার মৃত্যু। তুমি যখন কবরে যাবে, তুমি কি পৃথিবীর কাউকে পাবে? না, কেউ নেই, তোমার সাথে কেউ নেই। তুমি যখন পৃথিবীর থেকে তোমার মৃত্যু হবে, তোমার সামনে আসবে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। আমার নবী বলে, কি বলে শুনেন। কেন মিলাদুন নবী? মিলাদুন নবী কেন শুনেন? নবীজি বলেন, তোমার নিজের ঘরে 2 তলায় 3 তলায় 1ম তলায় টিনের ঘরে তোমার মৃত্যু হবে, মালাকুল মউত আজরাইল তোমার জান নিবে। তুমি যদি মিলাদুন নবী করো, দুরূদ শরীফ পড়ো, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, সমাজের হক আদায় করো, আজরাইল তোমার প্রাণ নেওয়ার আগে, আজরাইলের চেহারা দেখার আগে আমি নবী আমার চেহারা মোবারক তোমাকে দেখাবো। আপনার আওয়াজ দিয়ে বলেন, এই বাবারা তোমরা কথা বলো কেন? এগুলো রাখো এখন হাত থেকে। তোমরা আমার দিকে চাও, আমি তোমাদের দিকে চাবো। আর যদি কেউ অসুবিধা হয় একটু চলে যাবে, কিন্তু ডিস্টার্ব করবে না। কারণ আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তুমি যদি ইমানদার হও, তোমার জানের কাছে আমার নবী উপস্থিত। তো নবীজি আমাদের কাছে আসবে কখন? মৃত্যুর সময়। আর মৃত্যু কি? যে মৃত্যুর পরে তোমাকে পৃথিবীর কোনো মানুষ জমিন রাখবে না, তোমাকে নিয়ে যাবে কবরে। ওই কবর এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে মায়ের দিক, বাবার দিক, দাদার দিক, দাদির দিক কেউ নেই, সেটা হবে কবর। আমার নবী বলে, যেই কবরে তোমার জন্য কেউ থাকবে না, সেই কবরে তোমার পিঠটা কবরের মাটিতে লাগার আগে আমি রসুলের কোলে তোমার লাশটা গিয়ে পৌঁছবে। আমার মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইয়েরা, যারা বিদেশে, কলেজে, দেশে চাকরি করো, মেহনত করো, ক্ষেত খামারে কাজ করো, আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, এই যে 60, 70, 80, 90 বছর পরে তুমি কবরে যাবে, কবরে যাবে, কবরে যাবে। মা নাই, বাবা নাই, নানি নাই, নানা নাই, দাদা নাই, দাদি নাই। ও সুন্নি মুসলমান জনতা চিৎকার দিয়ে বলো, ওই কবরে পিঠে মাটিতে তোমার পিঠটা লাগার আগে তুমি নবী দেখতে চাও কি চাও না? 2 হাত তুলে 3 বার বলো ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলো, মোহাব্বতে বলো। মিলাদুন নবী কি চলবে না? বন্ধ হবে। মিলাদুন নবী করার হুকুম কার?
এখন কিছু কিছু হুজুর বাইরে হইছে, মাঝে মাঝে ফেজি বলে মিলাদুন নবী আর চলবে না, মিলাদুন নবী আর থাকবে না। মিলাদুন নবী কোথাও নেই, মক্কায় নাই, মদিনায় নাই, কোথাও নেই। আমি বলবো ভাই রে, মিলাদুন নবী সব জায়গায় আছে, তোর নসিবে নেই। কিতাবের নাম কি? নসিব। এটা আমরা এতগুলো আলেম ওলামা বসে আছি, আমারও অত কবরে যাব। আবু সুফিয়ান আবিদ আল কাদরিকে কবরের পশ্চিম পাট থেকে আমাকে আপনাকে সবাইকে এই কাপড়ের ভিতরে প্যাকেট করে, বিশ্ব শেষ প্যাকেট, অনেক প্যাকেট আছে, ডাইলির প্যাকেট, আটার প্যাকেট, গমের প্যাকেট, ময়দার প্যাকেট, চাউলের প্যাকেট, কিন্তু তুমি আর আমি এমন একটা প্যাকেট হব আর দুনিয়া কোথাও যাব না, সেই প্যাকেটটা চলে যাবে কবর। আর সেই পকেটের কাপড় হবে আমাদের জন্য 3টা, মা বোনের জন্য 5টা। যখন আপনার কবরের পশ্চিম পাড়ে আপনার লাট যাবে, ইমাম সাহেব, এখানে ইমাম সাহেব আছে না? হ্যাঁ, ইমাম সাহেব নেই? মাশাআল্লাহ, সব ইমাম। আমরা তেমন ইমাম না, তবে আমি আপনাদের দোয়ায় এমন এক জায়গায় ইমামতি করার সুযোগ পেয়েছি যে মসজিদের নাম হচ্ছে মসজিদুল আকসা। যে আকসা মসজিদে আমার নবী নামাজ পড়াইছেন সমস্ত নবীদেরকে। যে মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে 25,000 ওয়াক্তের সওয়াব। ওটাকে কোরআনে বলা হয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ সে মসজিদ, এই জন্য আপনার নামাজ পড়বেন। আপনাদের মেইন পৃথিবীতে ইনকাম হচ্ছে নামাজ। আমার পাবলিক ভাইয়েরা, কৃষক ভাইয়েরা, চেয়ারম্যান ভাইয়েরা, মেম্বার ভাইয়েরা, ক্ষমতা যারা আছেন তারা সকলে নামাজ পড়বেন। যদি নামাজ না পড়ে কবরে যান, আপনাকে যদি কবরে প্রশ্ন করে মান রব্বুকা, আমি বিশ্বধনী ছিলাম, ওমা দিনুকা, থাকলে আরও ইনকাম করতাম। তো ফিডা আসেনি? ফিডা কি? ফিডা খাবার ফিডা কি? ফিডা আলকনিও মিনাল্লাহ, মারাত্মক ফিডা। নামাজ পড়বেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পড়বেন, মা বোনা নামাজ পড়বেন। আবু সুফিয়ান আবিদ আল কাদরি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের একজন কো-চেয়ারম্যান। কো-চেয়ারম্যান হিসেবে নয়, আপনাদের একজন খাদেম, একজন কর্মচারী হিসেবে আপনাদের পায়ে হাতে ধরে অনুরোধ করলাম, বাবারা, ভাইয়েরা, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নবীকে জীবন দিয়ে ভালোবাসবেন, আল্লাহকে খেয়াল করবেন। খোদাকে কসম, দুনিয়া আখিরাতে আপনি বাদশাহী পাবেন, জান্নাতে আপনি নবীকে দেখতে পাবেন। আমাদের কবরে যাবার সময় 3টা কবর। ইমাম সাহেব বলবে, ভাইরা, 3জন মানুষ, আমার 6 জন মানুষ দরকার। 3 3 কত? 6 6 12। 6 জনের 12 হাত। ইমাম সাহেব বলবে 3 জনে 6 হাতে লাশটাকে কবরে দেন, আর 3 জনে কবরে নেমে লাশটাকে কোলে নেন। এই যখন আপনার লাশের আদান প্রদান হবে, হুজুর বলবে, আপনার সবাই বলুন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, এই দোয়াটা আপনাদের কবরস্থানে এলাকায় আছে কিনা? আপনারা কি জানাজা চান কি চান না? জানাজার পরে কি বদদোয়া চান না দোয়া চান? কে কে দোয়া চান? ডান হাত তোলেন। কি চান? কি চান? আর একটু ধরবেন, কি চান? আপনাকে দোয়া না বদদোয়া? দোয়া না বদদোয়া? দোয়া চলবে কি চলবে না? দোয়া করার হুকুম কার? আল্লাহ আল্লাহ আল্লাহ। কিছু আশ্চর্য পাগল আছে
দোয়া স্বীকার করে। তোর কি ইচ্ছা হয় না আমার একটু বদদোয়া করতি? তো বদদোয়া কেমন করতাম? কই তুই বল আমার কবরে যেন আগুন জ্বলে, এটা নাকি দোয়া। দোয়া করবেন। ইমাম বলল বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তোমার আমার কবরে তোমার আমার লাশটা দিচ্ছে। আর ওই তিনজনের 6 হাতের লাশ কবরের মাটিতে লাগার আগে নবীজি বলে আমি রওজা মুবারকের ভিতর থেকে সেই মদিনা পাক থেকে হাতটা এইভাবে বাইর করে তোমার কবরের তোমার পিঠের নিচে দেব, তোমার পিঠটা মাটিতে লাগার আগে আমার কোলে তোমার লাশটা গিয়ে পৌঁছবে। এই জন্য কি মিলাদুন নবী আমরা চাই কি চাই না? আরে কোরআন শরীফ খতম করা এক কথা, দোয়া দরুদ পড়া আর কথা, আজান দেওয়া আর কথা, কিন্তু নবীরই বিশ্বাস করা আর কথা। আমরা নবীকে বিশ্বাস করি, নবী আমাদের কবরে থাকবে। শুধু কবরে নয়, কবরে লাশ দেওয়ার পরে আমাকে আপনাকে দেওয়ার পরে মা বোনকে দেওয়ার পরে কবরে লাশের সুবিধার্থে দেওয়া হয় বাঁশ। কি দেওয়া হয়? বাঁশ। এই দেশে বাঁশ আছে কিনা? বাঁশ দেওয়ার পরে কি দেওয়া হয়? আরে ফাটি টাটি পরে বলেন, আগে সিএস খতিয়ান বলেন কলা পাতা। আগে কি দিত? কলা পাতা। যারা মুরব্বী তারা জানেন, আমরা মুরব্বীও না জোয়ানও না, মাঝখানে সিএস খতিয়ানও না আরএসও না, মাঝখান দিই যে কলা পাতা। কলা পাতা দেওয়ার পরে এবার কি দেয়? মাটি। কি দেয়? সবাই আমার সাথে বলুন, মিনহা খালাকনাকুম। বলেন মিনহা ওয়া ফিহা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আরে মানুষ কি সংসার করেন, মা বোনেরা সংসার করে, আমরাও সংসার করি। কি জিনিস এটা? কি দুনিয়া যেখানে মৃত্যু রয়েছে, কবর রয়েছে, তোমাকে আমাকে কবরে যেতেই হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে মাটি দেওয়া হলো, মাটি দেওয়ার পরে এবার তোমার কবর একটা ইন্টারভিউ হবে। ইন্টারভিউ কি নিবে মানুষ না ফেরেশতারা? ফেরেশতার নাম কি বলেন? মুনকির নাকির। একটু আওয়াজ দেন, মুনকির। আপনার কে কে ফেরেশতা দেখেছেন? একটু হাত তুলতে পারবেন? আপনার কি ফেরেশতা দেখেছেন? আপনাদের কাঁধে ফেরেশতা আছে কি না? কয়জন বলেন? কয়জন? কয় কেজি? হ্যাঁ, ওজন নেই। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওজন নেই। তোমার আমার খবরে প্রশ্ন হবে, মুনকির নকির তোমাকে আমাকে কবরে জিন্দা করবে। আমরা উঠব, কবরে 3টা প্রশ্ন হবে, বাংলা, ইংরেজি, উর্দু না আরবি? কি? আরবি। তখন তো অনেকে আরবি জানে না। নবীজি বলে উম্মতরে যদিও তুমি আরবি না জানো, কবরে যখন আমি নবীর উম্মত হিসাবে চলে এসেছো, অটোমেটিক তোমার জবানে আরবি ভাষা আসবে। নবীর কারণে উম্মতের জবানে আরবি আসবে। আর অনেক আলেমরা বলে নবী মূর্খ। আচ্ছা, আপনার বলেন নবী যদি মূর্খ হয়, এই বাবা তুমি কি? আমি আলেম ফাস, ফাজল ফাস, কামেল ফাস, আমি মুহাদ্দিস। নবী কি? মূর্খ। আচ্ছা, যারা কি নবীরে মূর্খ বলে এটা কি আলেম না জালেম? আমি আমার
ওয়াজের বয়সে প্রায় 40 বছর আগ থেকে সরকারগুলিকে বলেছিলাম যারা নবীর শানে বেয়াদবি করে তাদের জন্য একটা আইন করুন, সে আইনটি